এইটা যেমন আলেমদের অধিকার। আবার এই বাংলাদেশে অনেকে বলে যে 12 মাসে 13 পার্বণ, এটা তো মূলত হিন্দুদের উৎসবকে কেন্দ্র করে। হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাস করে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে। তারাও যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, আমাদের সেই বিষয়ে সহনশীল হতে হবে। দুটো ঘটনা আপনাদের সামনে বলছি। চলচ্চিত্রের আপনার নায়িকা সেলিব্রিটি মেহজাবিন সে চট্টগ্রামের শোরুম উদ্বোধন করতে গেছে, এখন সেইখানে তৌহিদি জনতার ব্যানারে নাকি তাকে করতে দেয় নাই। পরিমণি টাঙ্গাইল কোন শোরুম উদ্বোধন করতে গেছে, সেইখানেও নাকি বাধা দিয়েছে। দুটো ঘটনা আমাদের আলেম ভাইরা শুনবেন, ছোট্ট ঘটনা, কিন্তু এর প্রভাব বেশি। বিদেশিদের সামনে এগুলো খুব নেগেটিভ ভাবে তুলে ধরা হচ্ছে, যেখানে মৌলবাদী রাজনীতির উত্থান হচ্ছে, ইসলামী এক্সট্রিমিস্টরা ক্ষমতায় আছে, রাজনীতির মাঠ দখলে আছে। তাই এখন সাংস্কৃতিক কর্মীরা, নায়ক নায়িকারা প্রোগ্রাম করতে পারতেছে না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ছোট দুটো ঘটনা, কিন্তু ব্যাপ্তি এবং আমাদের জন্য নেগেটিভ প্রচার। দেখা যায় ট্রাম্প পর্যন্ত শেষ পর্যন্ত টুইট করে দিতে পারে যে বাংলাদেশের নায়িকারা ওপরে চলাফেরা করতে পারছে না। তো কাজেই আপনারা এই তৌহিদি জনতার কোন ব্যানার কে কখন দাঁড়ায়, গোয়েন্দা সংস্থার এজেন্টরা যে তৌহিদি ব্যানার নিয়ে দাঁড়াইলো, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে দাঁড়াই দিল হুজুরদেরকে। কারণ এই ধরনের পরিস্থিতিতে নানান ধরনের ষড়যন্ত্র চলবে স্বাভাবিকভাবে। সেজন্য এখনকার এই ঘটনাগুলোর আলোকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে, রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আনা খুব ডিফিকাল্ট। রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হবে 5 বছরের জন্য, সেটা এই খেলাফতে রাশেদা হোক, গণ অধিকার পরিষদের সরকার হোক, বিএনপির হোক, জামাতের হোক, কিংবা বিভিন্ন জোটের সরকার হোক, তখন প্রশাসনও মনে করবে যে 5 বছরের জন্য এই সরকার সেটেল, তারা সেইভাবে কাজ করবে। কিন্তু এখন কার্যত প্রশাসনও চিন্তা করছে যে জামাতের লোক কোথাও দখল করলে, ক্রাইম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, জামাতের লোকেরা তাকে ফ্যাসিবাদের দোষর বানাবে। গণ অধিকার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেব, তারা আমার বিরুদ্ধে নামবে। বিএনপির লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় থাকতে পারবো না। মানে এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছি, সামাজিক অপরাধের কথা বলছি, বিভিন্ন ধরনের ছিনতাই, নানা ধরনের অপকর্ম, মারামারি, হানাহানির কথা বলছি। মাঝখানে সাতক্ষীরা দেখছিলাম মহিলা ইউনো মিছিলের মধ্যে দৌড়ে দিচ্ছে মিছিল থামাইতে, তো দৌড়ে তো আর থামাইতে পারবে না। কারণ এই সময়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অতি বিপ্লবী, অতি উৎসাহী নানান ধরনের গ্রুপ তৈরি হয়। কাজে এখন যত দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় ততই মঙ্গল। এবং সেই ক্ষেত্রে এই খেলাফতে রাশেদার ভাই সহ তরুণ প্রজন্মের আলেম ওলামাদেরকে আমরা অনুরোধ করব, এই অভ্যুত্থান পরবর্তী আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাও যেন শরিক হয়। মসজিদের মিম্বর থেকে যেন রাষ্ট্র পরিচালনার, সমাজ বিনির্মাণের জন্য যেন আওয়াজ ওঠে। সেজন্য আলেম ওলামাদেরকে মূল ধারার রাজনীতিতে আসতে হবে। রাজনীতির মাধ্যমে তো রাষ্ট্র পরিচালনা হয়। সুতরাং রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে যদি ভালো মানুষের জায়গা না থাকে, ভালো মানুষের অবস্থান না থাকে, তাহলে দেশ এবং সমাজ পরিবর্তন করা যাবে না। তাই আমরা বলবো আলেম ওলামাদেরকেও, প্রগতিশীল চিন্তার আমাদের তরুণ আলেম ওলামাদেরকেও রাজনীতিতে আসতে হবে। এবং ইনশাআল্লাহ আমরা আমাদের দল থেকে আমরা আগামীতে একটা ইনক্লুসিভ ভাবে নির্বাচন করার পক্ষে, সবাইকে নিয়ে সংসদ গঠনের পক্ষে আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টা থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।